কীভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক আইডি হোক বা ফেসবুক অ্যাকাউন্ট হোক খুলতে হয়। তো বন্ধুরা দেখো, আপনি সঠিক নিয়মে বা সঠিক প্রসেসে আপনি কীরকম একটা ফেসবুক অ্যাকাউন্ট বা আইডি খুলতে হয় আজকে মূলত আপনাদের সম্পূর্ণ শিখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আপনি যদি একটা নতুন ফোন নিয়ে থাকেন তো সেখানে যদি ফেসবুক আইডিটা খুলতে চান তো কীরকম করে খুলতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা একদম কিন্তু আপনাদের সহজে শিখাচ্ছি। তো আপনি এই ভিডিওটা দেখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হোক বা আইডি হোক খোলা আপনি শিখতে পারবেন একদম সহজে। যারা ছোট তারাও বুঝতে পারবে এই ভিডিওটা দেখে কিন্তু কীরকম করে ফেসবুক আইডি হোক বা অ্যাকাউন্ট হোক খুলতে হয়। খোলা একদম কিন্তু সহজে আপনাদের শিখাচ্ছি। তো কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিনে আমি সাইডে স্ক্রিন দিয়ে দেবো, আপনি স্ক্রিনে দেখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে হোক বা আইডি হোক খোলা আপনি শিখতে পারবেন। আপনাদের A to Z প্রসেসটা আপনাদের শিখাচ্ছি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে আসতে হবে আপনাদের প্লে স্টোরে, কারণ প্লে স্টোরে আসার পর ফেসবুক যে আপনাদের অ্যাপসটা আছে তো সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি প্লে স্টোর চলে এসে তারপর এখানে সার্চ বারে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি সার্চ দেবেন ফেসবুক। তো বন্ধুরা দেখো FACEB ফেসবুক এখানে সার্চ দেওয়ার পর বন্ধুরা তারপর কিন্তু সবার প্রথমে কিন্তু টপিক আপনাদের শো করবে। দেখো 2 নম্বরে ফেসবুক। তো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন তো এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, কারণ এটাই হলো আপনাদের ফেসবুক আইডি। তো এটাই কিন্তু আমরা খুলবো। খোলার জন্য সিম্পলি আমি কিন্তু এখানে ডাউনলোড করে নিচ্ছি, তো আপনি কিন্তু ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা দেখো, আমাদের যে ফেসবুক আইডিটা আছে বা ফেসবুক অ্যাপসটা আছে সেটা আমরা কিন্তু ডাউনলোড করছি। করা হওয়ার পর বন্ধুরা এখন কিন্তু চলে আসছি। তো আসার পর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো দেখো বন্ধুরা, যেহেতু আমরা নতুন একটা আইডি ক্রিয়েট করবো বা নতুন একটা অ্যাকাউন্ট বানাবো, তো তার জন্য এখানে দেওয়া আছে দেখো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো বন্ধুরা। তারপর এখানে দেওয়া আছে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, আর একটা দেওয়া আছে ফাইন্ড মাই অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য 1 নম্বর অপশানটাতে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আপনাদের চাইছে আপনাদের যে অ্যাকাউন্টটা বানাই দিয়েছেন আপনি কী নেম দিবেন। তো অবশ্যই আপনি এখানে একটা নাম দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে একটা নাম দিতেছি, তো রাজ দিলাম। তাদের ধর বন্ধুরা এখানে খান দেবো, তো খান দিলাম। খান দিয়ে তারপর নেক্সট যে অপশানটা আছে আপনাদের দেখো 2টা নাম কিন্তু চাইছে, একটা হলো আপনাদের ফার্স্ট নেম আর একটা লাস্ট নেম। যেমন ফার্স্ট নেমটা হলো আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন, আর এবার টাইটেলটা আপনার যে টাইটেলটা হয় সেই টাইটেলটা দিয়ে দেবেন 2 নম্বর ঘরটাতে। তো আর বন্ধুরা নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখনই ক্লিক করে দেবো এখানে কিন্তু চাচ্ছে ডেট অফ বার্থ, মানে আপনাদের বার্থডে কিন্তু ডেট অফ বার্থটা, কারণ ডেট অফ বার্থটা আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তো আপনাদের যখন কিন্তু বার্থডে ডেট আসবে তখন কিন্তু মানুষ কিন্তু আপনাদের উইশ করতে সুবিধা পাবে বা আপনাদের টের পাবে। তো অবশ্যই আপনি বার্থডে ডেট অফ বার্থটা সঠিক দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে আমার যে বার্থডে ডেট অফ বার্থটা হয় সেই ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হওয়ার মধ্যে তারপরে এখানে দেখো একটা অপশান আছে সেন্ড নামে, তো সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু এরকম একটা প্রসেস নিয়ে চলে আসছে। তারপরে এখানে কিন্তু দেওয়া আছে নেক্সট বাটন, তো সিম্পলি আপনি নেক্সট বাটনতে ক্লিক করে দেবেন। তো এই নেক্সট বাটনতে যখনই ক্লিক করে দেবেন তারপর আপনাদের পাশে কিন্তু এরকম কিন্তু একটা পেজ নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং করতে হবে। তো আপনি যদি মেল হয়ে থাকেন তো আপনি মেল দিয়ে দেবেন, আর আপনি যদি ফিমেল হয়ে থাকেন তো আপনি কিন্তু মেল দিয়ে দেবেন। তো আমি মেল দিয়ে দেবো। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো মেল দেবেন অবশ্যই, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তো ফিমেল দিয়ে দেবেন। তো আমি যেহেতু পুরুষ তার জন্য নেক্সট করে দেবো এখানে। তো এখানে দিয়ে তারপরে এখানে কিন্তু চাচ্ছে মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে, বা আপনাদের কোন নাম্বারে আপনি ফেসবুক আইডিটা খুলতে চান। তো আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে আইডিটা খুলতে পারেন, না হলে কিন্তু আপনি জিমেল আইডি দিয়েও খুলতে পারেন। তো জিমেল আইডি খোলার জন্য সিম্পলি আপনাদের এখানে কিন্তু একটা অপশন দেওয়া আছে দেখো সাইনিং ইউজ হোয়াট ইমেল আইডি। তো আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি কিন্তু ইমেল আইডি দিয়ে খুলতে পারেন। তো আমি কিন্তু এখানে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খুলবো, তার জন্য আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি আমার যে মোবাইল নাম্বারটা হয় সেই নাম্বারটা। তো আমি কিন্তু মোবাইল নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর নেক্সটে আমি ক্লিক করে দেবো। নেক্সটে যখনই ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেবো এখানে কিন্তু চাইছে পাসওয়ার্ড, আপনাদের এখানে কিন্তু একটা দিতে হবে পাসওয়ার্ড। তো আপনাদের আইডিটা যে আপনি ক্রিয়েট করতেছেন তো অবশ্যই একটা পাসওয়ার্ডের দরকার হবে, কারণ এখানে কিন্তু আপনাদের একটা পার্সোনাল অ্যাপস বা আপনি কিন্তু অ্যাপসটা ব্যবহার করবেন। তো ভবিষ্যতে আপনাদের অ্যাপসটা আপনি ডিলিট করে দেন তো অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু ফিরে পাবেন। তো এখানে কিন্তু আমি কিন্তু একটা পাসওয়ার্ড দিতেছি। পাসওয়ার্ডটা দিয়ে তারপর নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু আপনাদের 2 নম্বর যে প্রসেসটা আছে সেটা নিয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখো, আপনাদের আইডিটা কিন্তু একটা ছোটো আপনি খুলতে পারবেন। তারপর সেভেতে ক্লিক করবেন। সেভেতে ক্লিক করার কারণ হলো আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের ফোনেই সেভ হয়ে থাকলো। তো তারপরে এখানে কিন্তু আই এগ্রি যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আই এগ্রি অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন বা দিয়ে খোলা তার জন্য কিন্তু অ্যাকাউন্টগুলো আসতেছে। তো আমি কিন্তু এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং নেব। ওয়েটিং নেওয়ার সাথে সাথে আমার যে ফেসবুক নতুন অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিন্তু খোলা চলে আসবে। তো আমাদের একটা কিন্তু কোডের দরকার পড়বে, তো সেই কোডটা কিন্তু আমার কিন্তু এখানে চলে আসবে। তো আমি কিন্তু এখানে কোডটা দিয়ে আমি কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবো। তো জাস্ট আমি কিন্তু এখানে অল্প একটু ওয়েটিং করবো। দেখো কোডটা কিন্তু আমার নিয়ে নিছি। তো কোডটা নেওয়ার কারণ আমি কিন্তু এখানে মোবাইল নাম্বার অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের কোডটা আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো তারপর আমার যে নতুন যে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন অ্যাকাউন্টটা চলে আসছে। তারপর দেখো তো হচ্ছে অ্যাড প্রোফাইল পিকচার। তো সিম্পলি আমি কিন্তু এখানে ক্লিক করি, আমার কিন্তু অ্যাকাউন্টে আমি কিন্তু একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবো। তো সিম্পলি আমি কিন্তু এই একটা ক্লিক করে এখানে ডাউনলোডে ক্লিক করে দেবো।
আমাদের অ্যাকাউন্টেতে কিন্তু একটা প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে। তো ডানতে আবার ক্লিক করে দেবো, ডানতে ক্লিক করে দেবো না, তারপর অল্প একটু প্রসেসিং নেব, প্রসেসিং নেওয়া হওয়ার সাথে সাথে আমার কিন্তু একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো জাস্ট আপনাদের এখানে ওয়েটিং করতে হবে। তো তারপর কিন্তু আপনাদের এরকম একটা প্রসেস চলে আসবে। তো চাইলে আপনি কিন্তু এখানে টার্ন অফ দিতে পারেন, না হলে নট নাউতে ক্লিক করেন। তো আমি কিন্তু এখানে নট নাউতে ক্লিক করতেছি, তো ওখানে ক্লিক করে এখানে ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো তারপর কিন্তু আপনি কিছু ফ্যানকে আপনি কিন্তু অ্যাড ফ্যান পাঠাতে পারেন বা ফ্যান রিকোয়েস্ট আপনি পাঠাতে পারেন। তো খোলার জন্য অবশ্যই আপনি 5 জনকে অ্যাড ফ্যান আপনি পাঠাতে পারেন, না হলে আপনাদের স্কিপ করার কিন্তু একটা অপশান চলে আসবে। তো ওখানে জাস্ট অল্প একটু ওয়েটিং করতে হবে, কারণ আপনাদের অ্যাকাউন্টে কিন্তু অল্প একটু ওয়েটিং করার পর কিন্তু চলে আসবে। তো জাস্ট আমি কিন্তু এখানে ওয়েটিং করতেছি, ওয়েটিং করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে কিন্তু খোলা হয়ে যাবে। তো দেখাচ্ছি আপনাদের প্রসেসটা। তো আপনি চাইলে এখানে 5 জনকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারেন, না হলে আপনি কিন্তু স্কিপ করতে পারেন। তো যেহেতু আমাদের অপশান দিয়েছে তার জন্য আমি কিন্তু 5 জনকে অ্যাড ফ্রেন্ড পাঠাইলাম। তো তার জন্য আমি কিন্তু এখানে অ্যাডোতে ক্লিক করে দেবো। দেখো বন্ধুরা, আপনাদের সামনে আমার ইনস্টাগ্রামের যে ফেসবুক আইডিটি আছে বা অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু পুরোপুরি খোলা হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে ভিডিওস দেখতে পারবো, আমি কিন্তু এখানে মানুষকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবো, সম্পূর্ণ কাজ কিন্তু আমি কিন্তু A to Z কাজ করতে পারবো। তো সিম্পলি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার যে পদ্ধতিটি আছে পুরো প্রসেসটা আপনাদের দেখাচ্ছে। তো দেখো এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কিন্তু আপনাদের সামনে খুললাম। তো আমি এখানে জাস্ট স্কিপ করে দেবো, স্কিপ করার জন্য সিম্পলি আমি এখানে ক্লিক করে দেবো। তো আপনাদের সামনে কিন্তু অ্যাকাউন্টটা খুললাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন, আপনাদের কমেন্ট সেকশনে বলে দেবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো। আর ফেসবুক অ্যাকাউন্টটা আপনি এরকম করে খুলতে পারেন। তো চাইলে আপনি এখান থেকে আপনি কভার ফটো অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে ফটো আপলোড করতে পারবেন, ভিডিও দেখতে পারবেন, সম্পূর্ণ কাজ আপনি করতে পারবেন। তো দেখা যাচ্ছে